আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে সেট ও ফাংশন অধ্যায়ের 3 নম্বর অঙ্কটি সমাধান করাবো ইনশাল্লাহ। তো 3 নম্বর অঙ্কে 3টা সেট দেওয়া আছে, এ বি সি, 3টা সেটের মান দেওয়া আছে। এখান থেকে ক নাম্বারটা বলছে বি অন্তর সি নির্ণয় করো। এই চিহ্নটাকে অন্তর বলা হয়। অন্তর মানে হচ্ছে একটা সেটের উপাদান থেকে আরেকটা সেটের উপাদানকে বাদ দেওয়া বা বিয়োগ করা। তো ক নাম্বারের জন্য আমার বি এবং সি এর মান লাগবে। ক নাম্বারের জন্য বি এবং সি এর এই উপাদান সংখ্যাগুলো লাগবে। তাহলে আমরা বি এবং সিতে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিই। তো দেওয়া আছে বি সমান 1 2 a, সি সমান 2 a b। তো এখন প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, অর্থাৎ যে রাশির মান বের করতে বলেছে সেটা বি অন্তর সি। অন্তর চিহ্নটা হচ্ছে বাদ দেওয়া। তাহলে বি সেটের উপাদান থেকে সি সেটের উপাদানকে বাদ দিতে হবে। বি সেটের উপাদান সংখ্যা 1 2 a, সি সেটের উপাদান সংখ্যা 2 a b। তাহলে বি সেটের মধ্যে উপাদান যা আছে সি সেটের মধ্যে সেই এক উপাদান থাকলে সেগুলো বাদ চলে যাবে। বি সেটের উপাদান সংখ্যার মধ্যে আছে 2, সি সেটের 2 আছে, 2 বাদ যাবে। বি সেটের উপাদান আছে এ, সি সেটের মধ্যেও আছে এ বাদ যাবে। যেহেতু সি সেটের মধ্যে বি উপাদান আছে কিন্তু এ সেটের মধ্যে বি উপাদানটা নাই, এটাও বাদ চলে যাবে। কারণ যে সেট থেকে বাদ দেব সেই সেটের মধ্যে যদি ওর উপাদান সংখ্যা থাকে সেটাও বাদ যাবে, না থাকলে সেটাও বাদ যাবে। তাহলে আমার বি সেটের শুধু উপাদান থাকছে 1, কারণ 1 সি সেটের মধ্যে নাই। খ নাম্বার অঙ্কে বলছে এ সংযোগ বি। তো এই চিহ্নটাকে মনে রাখবা, এই চিহ্নটাকে বলা হয় সংযোগ চিহ্ন বা সংযোগ চিহ্ন। খ নম্বর অঙ্কে এ সংযোগ বি, এই চিহ্নটাকে বলা হয় সংযোগ চিহ্ন। এটা মনে রাখবা, এটাকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ চিহ্ন। ইউনিয়ন বা সংযোগ চিহ্ন। সংযোগ চিহ্নর মানে হচ্ছে এই এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এবং বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলোই নিতে হবে। এক কথায় কমন আনকমন সব নিতে হবে। তো সংযোগ চিহ্ন থাকলে দুই সেটের উপাদান কমন আনকমন সবগুলোই নিতে হবে। তো আমরা চলে যাই মূল অঙ্কে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমার এ সেট এবং বি সেটের উপাদানগুলো লাগবে, তাই আমি এ সেট এবং বি সেটের উপাদানগুলো লিখে নিয়েছি। তো এই রাশিটা হচ্ছে এ সংযোগ বি। তাহলে এর মানগুলো আমরা লিখব 2 3 4 সংযোগ বি এর মানগুলো হচ্ছে 1 2 a। এখন আমাদের 2 এখানে আছে, এ সেটের মধ্যে আছে, 2 বি সেটের মধ্যেও আছে, তাহলে 2 নিতে পারবো। 3 এ সেটে আছে কিন্তু বি সেটে নাই। যেহেতু সংযোগ সেটের শর্ত হচ্ছে সবগুলোই নেওয়া যাবে কমন আনকমন, তাই আমরা 3ও নেব। 4 এখানে আছে, এখানে নাই, 4ও নেব আমরা। 1 এ সেটের মধ্যে নাই কিন্তু বি সেটের মধ্যে আছে, তাই 1ও নিতে হবে, এটা নিতে হবে। এক কথায় সব নেব। একটু সাজাই লিখলে হবে 1 2 3 4 a।
গ নাম্বার অঙ্কে আমাদের ছেদ সি নির্ণয় করতে বলেছে। এই চিহ্নটাকে ছেদ চিহ্ন বলা হয়, ছেদ চিহ্ন বা ইন্টারসেকশন বলা হয়। তো এই চিহ্নটাকে ছেদ চিহ্ন বা ইন্টারসেকশন চিহ্ন বলা হয়। তো ছেদ চিহ্ন মানে কি? ছেদ চিহ্ন মানে হচ্ছে এই ছেদ চিহ্ন থাকলে শুধুমাত্র কমন যেগুলো আছে সেগুলো নিতে হবে, অর্থাৎ যে উপাদানগুলো এ এবং সি সেট উভয় সেটের মধ্যে আছে সেই উপাদানগুলোকে নিতে হবে, নেওয়া যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল অঙ্কে চলে যাই। এ সেট সি, তো এর উপাদানগুলোকে আমরা লিখে নেব। এখন তোমরা সবাই দেখতেই পাচ্ছ এ এবং সি সেটের মধ্যে কমন আছে কোন উপাদান? শুধুমাত্র 2। এখানে 2, 3, 4 আছে, সি সেটের উপাদান আছে 2 A B, তাহলে দুটো সেটের মধ্যে শুধুমাত্র 2 কমন আছে। তো আমরা যেহেতু সেট মানে শুধু কমন নেওয়া, তাই আমরা 2টা নিতে পারি, আর এই 2 হবে আমাদের অ্যান্সার। ঘ নাম্বার অঙ্কে দেওয়া আছে এ সংযোগ বি ছেদ সি। তো এখানে আমার 3টা উপাদানই লাগবে, 3টা সেটই লাগবে অঙ্কটা করার জন্য। তো প্রথমে ব্র্যাকেটের কাজটা আমরা ব্র্যাকেটের কাজটা করব, কেননা ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, এটা আমরা সবাই জানি। তো ব্র্যাকেটের মধ্যে আছে বি ছেদ সি। তো ছেদ মানে আমরা একটু আগেই বলেছি, ছেদ মানে হচ্ছে কমন নেওয়া, অর্থাৎ যে উপাদানগুলো বি এবং সি উভয় সেটের মধ্যেই আছে আমরা শুধুমাত্র সেই উপাদানগুলোই নিব। তো এই সংযোগ ওইভাবে রেখে দেব। তাহলে আমরা দেখছি এখানে বি এবং সি উভয় সেটের মধ্যে 2 এবং এ কমন আছে। এরপর আমরা এ সেটের উপাদানগুলো বসাবো, এ সেটের উপাদানগুলো বসাই আবার সংযোগ করব। এ সেটের উপাদান সংখ্যা 2, 3, 4 এবং বি সেট সি এর উপাদান সংখ্যা আমরা পেলাম 2A। তাহলে সংযোগ মানে যেহেতু কমন আনকমন সব নেওয়া, তাই এখানে 2, 3, 4 এবং এ সবগুলো উপাদানই আসবে অ্যান্সারের মধ্যে। অঙ্ক নাম্বার অঙ্কে দেওয়া আছে এ ছেদ, আগের অঙ্কের উল্টা, ঘয়ের উল্টা, এ ছেদ বি সংযোগ সি। তাহলে এ ছেদ ওইভাবে রেখে দিয়ে ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। বি এবং সি এর মানটা বসিয়ে নিলাম। বসানোর পরে যেহেতু সংযোগ এ ছেদ বি সংযোগ সি, যেহেতু সংযোগ সেট, তাই বি এবং সি এর উপাদানগুলো সবগুলো নিতে হবে, 1, 2, এ এবং বি। এবার এ এর উপাদানগুলো বসিয়ে ছেদ করে দিতে হবে, অর্থাৎ ইন্টারসেকশন করতে হবে। যেহেতু ছেদ মানে শুধু কমন নেওয়া, তো এ এবং বাকি উপাদানগুলোর মধ্যে কমন আছে শুধুমাত্র 2, তাই অঙ্ক নাম্বার অঙ্কের অ্যান্সার হবে 2।